আমার কাছে ভাই পুরো রিক্স কত দাও দেখুন এটা বুঝছেন সিরিজের তেমন শুই নই ভাই এটা বাইরে কইছি আম করে ভাই দেখেন ভাই পানির সিটিটা দেখতে হইব কোন দিকে পানিটা পাস হইব ভাই জানো ভাই পানিটা পাস হয় কোন দিকে আগে ওটা দেখতে হইব দাঁড়ান দাদা এরপর ভিডিও দিস কত ঠিকঠাক এখানে তো ড্রেন নাই পানি যাওয়ার ড্রেন নাই এখানে কি করছে তারা মেন কাম নিচে থাকে এগুলো ওচা করতে আর নিচা জায়গা হইলেই পানি জন্মায় করতে কত কত সুন্দর করে দেয় তো এটার লাগে তো পুরো 200 জড়িত একটা ঠিক আছে অনেক আয় ঢুকায়া মূলত আমাদের ছাত্রদলের যারা আছে জিহাদ, রাফসান, সামি, ওরা বিষয়টি আমাদের সাথে আলোচনা করে যে হাসপাতালের এই যে পরিস্থিতিটা যে নোংরা অবস্থা রয়েছে সেটির ব্যাপারে আমাদের সাথে কথা বলে এবং এটার যে স্থিরচিত্র সেগুলো আমাদের দেখার পরে আমরা সম্মিলিতভাবে উদ্যোগ নিই যে যেহেতু আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব এই জায়গাগুলোতে আমরা পরিষ্কার করে দিই যাতে ডেঙ্গুর যে প্রকোপ আমরা শহরের নানানভাবে দেখছি ডেঙ্গুর রোগী বাড়ছে, সেই ডেঙ্গু প্রতিরোধের যাতে না বাড়তে পারে তাই এই জায়গাতে যেভাবে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ডেঙ্গু জন্মানোর সম্ভাবনা অনেক বেশি ছিল, আমরা সেটা পরিষ্কার করে দিয়েছি যাতে এই জায়গাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে বা বংশবৃদ্ধি না করতে পারে। আর হাসপাতালের একেবারে কাছের এই জায়গাটায় এইভাবে যদি নোংরা থাকে তাহলে হাসপাতালে যারা রোগীরা চিকিৎসা নিতে আসবে, রোগীদের সাথে যারা আসবে তাদেরও কিন্তু আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। তাই আমরা আশা করব যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই হাসপাতালের আশেপাশে যে নোংরা অবস্থা রয়েছে সেগুলো যাতে দ্রুত তারা ব্যবস্থা নেয় এবং আমাদের জায়গা থেকে যতটুকু যা করার আমরা অবশ্যই চেষ্টা করব আগামী 7 দিন ব্যাপী এই জায়গাগুলোকে, হাসপাতালের আশেপাশের জায়গাগুলো নোংরা যে জায়গা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে। ভবিষ্যতে এরকম উদ্যোগ চলবে কিনা? আমরা বরাবরই আমাদের কার্যক্রমগুলো অতীতে আপনারা দেখেছেন যে শহরটি আমাদেরই শহর, অথবা আমাদেরই শহরটাকে বাসযোগ্য করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমরা স্বেচ্ছায় সেই কাজগুলো আমরা করে যাব। কারণ এই হাসপাতাল থেকে আমাদেরই সেবা নিতে হবে, সুতরাং এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, এই জানালাগুলো দিয়ে দয়া করে আর কেউ ময়লা ফেলবেন না, দয়া করে আর কেউ ময়লা ফেলবেন না।